সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি এখন দেখো জামা কাপড় মেলতে চলে এসেছি ছাদে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে লিকার চা খেয়ে নিয়েছি, আর তার সাথে সাথে মেয়েকে কিন্তু দুধও দিয়েছিলাম। না, আজকেও হরলিক্স খেয়েছে, আজকে চকোসটা খাইনি। তো তারপরে চলে এসেছি জামা কাপড় মেলতে। কিন্তু জামা কাপড় মেলে কি আমি ঠিক করলাম? করলাম কি আমি ঠিক? না, একদম ঠিক করিনি। সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে কেন বললাম আমি একদম ঠিক করিনি। আর এই যে আমার না বেডশিট মেলার জায়গা হয় না, কারণ আগে আমার অনেক দড়ি ছিল ছাদে, এখন তো আমার ঘর করার পর থেকে ছাদে একটাই দড়ি, আর সেটাতে বেডশিট মেলি না, সেটাতে অন্য কিছু মেলি, দেখতেই পেলে তোমরা। তাই বেডশিট মেলার কোনো জায়গা পাই না, তাই এই জায়গাটাকে পছন্দ করে নিয়েছি। এখানটা করে বেডশিট মেললে বেশ আমার ওই আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে পুরো শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না, বুঝলে। আর এই যে এই দড়িটার মধ্যে সমস্ত নাইটি, চুড়িদার, বড় বড় জিনিসগুলো সব এখানে মেলি। আর ছোট 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 মেয়ের জামা প্যান্ট ওইগুলো হচ্ছে র্যাকে মেলি। তাহলে কত সুবিধা বলো। এই যে দেখো কভার, নাইটি সব ওখানে মেলে দিয়েছি। দেখো আমার পেছনে কতগুলো নাইটি। মানে আমি তো রেগুলার ওয়াশিং মেশিন চালাই না, আমি ওই 4 দিন, 5, খুব বেশি হলে 5 দিন, তার জন্য ওই রকম 6টা 7টা করে করে নাইটি বেরোয়, বুঝতে পারলে। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে আমি এখন সোমনাথের ব্রেকফাস্ট রেডি করব। তো সোমনাথের জন্য দুধ গরম করে নিয়েছি। দেখো আজকে সোমনাথকে ডিম সিদ্ধটা করে দিতে হয়নি। ও এখন প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে। আসলে কিছু ওষুধ খাচ্ছে একজন ডাক্তারকে দেখিয়ে। তো সেই জন্য ওর রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর রোজ সকাল 6টায় ঘুম থেকে ওঠে। দিয়ে ওর মতো রান্না করে নিয়েছিল, মানে ডিম সিদ্ধ ছাতু খেয়ে নিয়েছিল অনেক সকালে। সব উড়ে গেল, গাছ রে তোমার সব উড়ে গেছে। করবো করবো। দিন এত ঝড় বৃষ্টি হলো, কোনো দিন এই পরিস্থিতি দেখিনি। ভয়াবহ পরিস্থিতি, কি বলবো তোমাদেরকে। দেখতেই পেলে কারেন্টের বোর্ডের মধ্যে কিভাবে হরর 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 করে জল ঢুকছে। খাটের তলা পুরো জলে পুরো থই 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 করছে। সে খাটের তলার জল বাদ দাও, কিন্তু ওই যে কারেন্টের বোর্ডের মধ্যে যেভাবে জল ঢুকছে তোমরা দেখলে, আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, জাস্ট 2 সেকেন্ড না 3 সেকেন্ড ভিডিও করেছি।
কারণ সোমনাথ মেন সুইচটা অফ করে দিয়েছে, মানে ওপরের যে মেন সুইচ সেটা অফ করে দিয়েছে, না হলে কারেন্ট বুঝতেই পারছো শর্ট সার্কিট হয়ে যাবে। তো এই কদিন তো এত বৃষ্টি হলো, কই এই কদিন তো এইসব কাণ্ড কি কারখানা দেখিনি, আজকে কেন এরকম হলো? বাপরে বাপ, ওপরটা পুরো ভেসে যাচ্ছে। আমি মিস্ত্রিকে ফোন করেছিলাম, কারেন্টের মিস্ত্রিকেও ফোন করেছি, আর ওপরে ঘর বানিয়ে দিয়েছে সেই মিস্ত্রিকেও ফোন করেছি। তো দুজনেই বলেছে বিকেলে আসবে, এবার কারেন্টের মিস্ত্রি আসলে বলবো তুমি আগে বোর্ডটা খোলো, খুলে বোর্ডের ভিতর থেকে জল বের করো। বোর্ডের ভিতরে প্রচুর জল ঢুকেছে, কারণ আমরা ওপরের মেন সুইচটা খুঁজেই পাচ্ছিলাম না। অনেকগুলো সুইচ পরপর ক্লিয়ার করে তারপরে বুঝতে পেরেছি যে এইটা ওপরে মেন সুইচ। আর তারপর কারণ নিচের মেন সুইচটা জানো, ওপরের ঘরটা তো রিসেন্ট হয়েছে। তারপরে ঘর করেছে সেই মিস্ত্রিকে ফোন করলাম, বললাম যে এই পরিস্থিতি, বলছে আমি বিকেলের মধ্যে আসছি। আলাম আসো, এসে অবস্থা দেখে যাও, চারিদিকে কি থই থই করছে জল, কোথা দিয়ে ঢুকছে, কেনই বা ঢুকছে? হ্যাঁ, ঢুকছেই বা কেন, সেটাই তো বড় প্রশ্ন। ঢুকবে কেন জল? এতগুলো টাকা খরচা করে ঘর করেছি, 80,000 টাকা, আমি আর একটা পয়সা দেবো না, আমার ঘরের জল ঠিক করে দিতে হবে। মাথায় আগুন জ্বলছে, বাইরে বৃষ্টি, আর আমি ঘেমে পুরো স্নান করে গেছি, পুরো ঘেমে স্নান, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পুরো ঘেমে স্নান, টেনশনে। কারেন্টের বোর্ডের মধ্যে জল ঢুকে যাওয়া মানে বুঝতে পারছো, বাড়িতে বাচ্চা আছে। এক কাজ দুবার করে করতে হচ্ছে। আমি যখন সকালবেলা ছাদে জামা কাপড় মেলেছিলাম তখন তো ভালোই রোদ্দুর দেখেছিলাম, মানে না ভালোই রোদ্দুর না, মানে মোট কথা আকাশে কোনো মেঘ ছিল না। জামা কাপড়গুলো মেলে আমি নিচে গেছি শুধুমাত্র সোমনাথকে ব্রেকফাস্টটা রেডি করে দিতে। সোমনাথের জাস্ট দুধটা গরম করে আমি গ্লাসে ঢেলেছি, কোথা থেকে যে এত ঝড় বৃষ্টির হয়ে গেল আমি তো বুঝতেও পারলাম না। ফোন করেছি ওনাকে, আমি সন্ধ্যাবেলা আসবে বললো, বিকেলে আসবে বললো, ওই মিস্ত্রিকে। হ্যাঁ, যে করেছে ওকে দেখাতে তো হবে আমার। রাজমিস্ত্রি দেখে ওই পাশ দিয়ে যে ঢাল করে হচ্ছে, ওই রাজমিস্ত্রি ঢাল করে যে প্লাস্টার করে দেবে, তাহলে আর জলটা এদিকে আসবে না, জলটা এদিকে চলে যাবে। বোর্ড সরানো পর্যন্ত না, তুমি বোর্ডটা দেখো, প্রচুর জল ঢুকেছে। বলছি ওটাকে মোচ, আর যে বুলওয়ার আছে এটা চুল শুকাও, ওটা দিয়ে। আমার চুল শুকানোর হেয়ার ড্রায়ার নেই, ওই হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিলে হয়ে যাবে। হেয়ার ড্রায়ার নেই আমার। ওই যে যেটা জামা কাপড় ইস্ত্রি করে ওই ওটা না। ও না 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 না, ওই ওটা হেয়ার ড্রায়ারের মতোই, ওটা রিম্পিকে দিয়ে দিয়েছি, রিম্পির কাছে আছে। ওই জিনিসই লাগবে, ওটা দিয়ে হচ্ছে হেয়ার ড্রায়ার শুকিয়ে দিলে ওটা হয়ে যাবে। হেয়ার ড্রায়ার দিয়ে অনেক কিছু করতে হবে, শুকিয়ে দিলেই হয়ে যাবে। একদম, নাহলে হেয়ার ড্রায়ারটা কিনে নিয়ে এসে ভালো করে শুকিয়ে নেবা, শুকিয়ে তারপর নিয়ে আসো বোনের কাছ থেকে নিয়ে আসো। সুইচ দিয়ে তো হেয়ার ড্রায়ারটা দিতে হবে, হয় না, আগে সিলে করতে হবে। হেয়ার ড্রায়ার নিয়ে আসতে আমি মেরে দিচ্ছি, যাও নিয়ে আসো তাড়াতাড়ি, বোনের কাছে রয়েছে, বলো ওকে বলে আনবা, নাহলে ভাববে কি ব্যাপার, বৌদি আমাকে দিল, দাদা ফেরত নিতে এসছে কেন, বলে আনবা কারণটা। ভালো লাগছে না, কি সুন্দর ওয়েদার, কোথায় আনন্দ করব। রাজমিস্ত্রি বিকেলে আসবে, তারপরে ও আসলে ওর সাথে আমার এক চোট হবে আজকে, ঝগড়া। রাগটাকে জিয়ে রাখতে হবে আমার, আবার সময়ের কথা সময় না বললে পরে গিয়ে আমার আবার মাথা ঠান্ডা হয়ে যায়। ব্যাপারটা হলো এই, দেখালো বিকেলে আসলো, বিকেলে হাসতে হাসতে বললাম, হতেই পারে। এখন যে মাথাটা গরম রয়েছে, এখন সামনে আসলে ক্যাই 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 করতে পারতাম। সে বিকেলে আসবে, বিকেল পর্যন্ত মাথাটাকে গরম করে রাখতে পারবো?
দাঁড়াও, জল আছে তো? হ্যাঁ ওটার মধ্যে জল লাগে, এটা একটা অন্যরকম জিনিস। এইটা এবার প্লাগের মধ্যে দেবা। হ্যাঁ এবার জল ছাড়া হবে? হ্যাঁ, তুমি প্লাগের মধ্যে জল বেরোবে না, জল বেরোবে না, তুমি প্লাগে দাও। এটা একটা নতুন জিনিস। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ আলো জ্বলে উঠলো। ইয়েটা সুইচটা দাও, পাশে সুইচটা পায়। এটার এই প্লাগের সুইচ দেওয়া আছে, কোনটা দেবো? এই দেয়া আছে। দেওয়া আছে। এবার এখানে সুইচটা দাও দাও দাও। কিনছে না? হ্যাঁ এবার ধরে থাকো, বুঝেছ? তোর জল বেরোচ্ছে। না এক্ষুনি ঠিক হয়ে যাবে, দেখো হাওয়া বেরোবে, গরম হাওয়া, বিশাল গরম না হাওয়াটা? জল বেরোচ্ছে না তো? জল বেরোচ্ছে। কিন্তু বিশাল গরম হাওয়া, হাত পুড়ে যাওয়ার মতো জল বন্ধ গরম। করা যাবে না? না জল বন্ধ করা যাবে না। আর যদি জল বের করে দিই? জল বের করে দিলে তো ধোঁয়াটাই বেরোবে না মনে হয়। জলের ইয়ে ধোঁয়া তো এটা। হ্যাঁ হিটটা তো বেরিয়ে হবে। না না বেরোবে না, দূর থেকে করো না। হ্যাঁ আরে জল তো ঢুকে যাচ্ছে ওর মধ্যে, তো কাজ হবে না তো। সত্যি ভাই। হবে না এটা দিয়ে, তাহলে আমার তো জলটা বের করে রাস্তা কোথায়? ওই তো এই তো বের করে দেখেন না কি হয়। এই যে এইটাতে এই যে খোলো, এইটা জলটা ফেলে দাও, না এর মধ্যে ফেলো। জল ছাড়া নিয়ম নেই নাকি? না এটা হচ্ছে আয়রন, জামা কাপড় আয়রন করার। হবে না? দেখি না কি হয়। কি কি না হবে না, পুরো হয়ে যাবে ভালো। বুঝে যাবে নাকি? জলটা ভরে দেখি মনে হচ্ছে মনে হয়ে গেছে। তাহলে আমার তো হেয়ার ড্রায়ার নেই। হ্যান্ডটা নেই, হ্যান্ডটা নিয়ে আয়। হেয়ার ড্রায়ার এখন ওইটার জন্য হেয়ার ড্রায়ার কিনবো? এই মাতারি তো সুইচ বুতা তোমার কাছে আছে বাড়িতে? সুইচ চেঞ্জ করতে হবে। আমার হেয়ার দেয়া হয়েছিল, ওটা নষ্ট হয়ে গেছে। 15 বছর আগে দিয়েছিলা, ফেলে নষ্ট হয়ে গেছে, ও একদম দিয়েছো? পুরো ভ্যানিশ। না ওর সাথে আর যেগুলো দিয়েছিল ওগুলো আছে, কিন্তু ওইটা ভ্যানিশ। হেয়ার ড্রায়ারটা লাগবে না, লাগে তো সুইচ সব ঠিক আছে। আর তুমি ওই কোথায় কি পয়েন্ট হবে, কত কি খরচা করবে, এখানে লোড দিয়ে আমি শুনে না। ও হ্যাঁ, ওই খরচাটা একবার আমাকে বাজেটটা দিয়ে যেও তো। কিসে? ওই ওয়াশিং মেশিনটাকে ওপরে আনবো। ভিন্ন ফেল হচ্ছে না। শোনো না, ওয়াশিং মেশিনটা ওপরে আনবো, মাইক্রো ওভেনটা ওপরে আনবো, ইন্ডাকশনটাও ওপরে আনবো। না ইন্ডাকশনটার কথা বাদ দাও, ইন্ডাকশনটা এখন ভাবছি না, কিন্তু মাইক্রো ওভেন আর ওয়াশিং মেশিন এইগুলো ওপরে। কোন দিকে বসবে? ওয়াশিং মেশিনটা এই যে, না দুটোই এইদিকে, ঘরে কিছুই থাকবে না, এই যে এইখানে ওইখানে রাখবো ওয়াশিং মেশিনটা আর মাইক্রো ওভেনটা। কারণ মাইক্রো ওভেনটা জনির ঘরে নষ্ট হয়ে যাচ্ছে আর ওয়াশিং মেশিনটা বাথরুমে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ওইগুলোকে আমার এইখানে আনতে হবে। কত কলের লাইন এই দিতে নেই? সে কলের লাইন করে নেবো, তোমার লাইনটা তুমি করে নেবে, কলের লাইন আমি করে নেবো, কলের লোককে ওখানে দেবে। ড্রেন আছে তো জল বের করা? হ্যাঁ হ্যাঁ ড্রেন আছে, ড্রেন আছে। তাহলে ওখানে বসবে ওয়াশিং মেশিন। হ্যাঁ ড্রেন আছে। আর মাইক্রো ওভেনে রাখবো মাইক্রো ওভেন উপরে রেখে নিই জলটা ওপরে। এই ফাঁকটা। এই ফাঁকে আমার আবার এইসব জিনিসপত্র রয়েছে তো, কোনটা? এইসব জিনিসপত্র রয়েছে। ইউজ করার জন্য জায়গা চাই তো, ওটা র‍্যাক তো বানাতে। মাইক্রো ওভেনটা ওই ইয়ের উপরে তুলে দিতে পারবা তো? ওই যে ওর উপরে মাইক্রো ওভেন, তাহলে ওর উপরে রেখে দিও মাইক্রো ওভেনটা। ইন্ডাকশন কোথায় যাবে? ইন্ডাকশন আমি আপাতত ইন্ডাকশনটা করতে হবে না, আমি কিছুদিন পরে যদি মনে করি ওপরে এসে রান্না করব, তাহলে যদি ইন্ডাকশনটা নিয়ে আসলে রান্না করার জায়গা পাচ্ছি না। আমার ইচ্ছা হতেই পারে যে আজকে ওপরে গিয়ে রান্না করি, তখন কোথায় করব? আমার ইন্ডাকশনের তার এই প্লাগে যদি দিই না, হবে না। এই প্লাগে দিলেও আমার এই টেবিল পর্যন্ত ইন্ডাকশনটা আনা যাচ্ছে। ওটা চালানো যাবেই না। তাহলে তাহলে এক কাজ কর, তাহলে আবার লোড বাড়ানো। এই জিনিসটাকে অন্য জায়গায় শিফট করা যাবে। এইটাকে কোথায়? তাহলে ইন্ডাকশন মাইক্রো ওভেন দুটো এখানে হবে। ওটা কোথায় রাখবো? দেখো চিন্তা করে কোথায় রাখতে যাচ্ছে। এটা যদি কোনো জায়গায় শিফট করতে পারো, এখানে একটা প্লাই লাগিয়ে দিলে, ওখানে দাঁড়িয়ে রান্নাটা করতে পারলাম, তাই তো? ওখানে একটা প্লাই লাগিয়ে দিলে একদম মেজারমেন্ট ঠিকই আছে, ইন্ডাকশন আর মাইক্রো ওভেন দুটোই রাখতে পারো। ঠিক আছে, তুমি তাহলে ওই আপাতত ওয়াশিং মেশিনের পয়েন্টটা করো। বললে দুটো একসঙ্গে করো, ও আপাতত বলো না, বললে দুটো একসঙ্গে করো। কি জ্বালা, একটা চার করে আসা সম্ভব না। সেই তো ঠিক আছে, তাহলে ভয় নেই তো আর। এমনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। সকাল থেকে এই সব করে অনেকটা সময় আমার নষ্ট হলো। এখন তো রান্না বান্নার দিকে যেতে হবে, নাহলে দুপুরে খাবো কি? এখন বাজে হচ্ছে সকাল 11:30।
মা ফোন করেছিল, মা বলল যে পুঁই শাক আছে, পুঁই শাক নিবি? আমি বললাম তাহলে নিয়ে আসো পুঁই শাক, ভালোই হবে, তাহলে ডাল পুঁই শাক সোমনাথকে দিয়ে দেবো খেতে। তো একটু চিংড়ি মাছ অর্ডার করেছিলাম, চিংড়ি মাছও এসে গেছে। সোমনাথকে ডাল আর পুঁই শাক চচ্চড়ি দিয়ে ভাত দিয়ে দেবো, আর আমি মাছের তেলটা রান্না করব। এই যে বড় ঘর পুরো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। বড় ঘর পুরো ক্লিন, দিদি এসে মুছে দিয়ে গেছে। আমার বিছানা টিছানা তোলা। মেয়ে ওই বাড়িতে রয়েছে, আমার শাশুড়ি মার বাড়িতে খেলতে গেছিলো, তারপরে ঝড় বৃষ্টি এসছে আর বাড়ি আসেনি। তো এই যে এই ঘরটাও ক্লিন। এবার যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এই বাসন কোসনগুলো গোছাতে হবে, রান্না করতে হবে। চলো পরে আসছি। হ্যাঁ, আমি একটু গুছিয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, এখনও কিচ্ছু করা হয়নি কাজবাজ। তো বন্ধুরা, এই যে দেখো এখানে বেগুন, আলু আর পেঁয়াজ লঙ্কা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এটা হচ্ছে যাবে মাছের তেলে। আর এখানে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা যাবে হচ্ছে পুঁই শাকে। তো মা এখনও এসে পৌঁছায়নি পুঁই শাকটা নিয়ে, মা আসুক তারপরে মাকে পুঁই শাকটাও কাটতে বলবো, আর এগুলো একবারে কেটে দিতে বলবো। রান্নাটা আমি করব, মাকে বলবো এগুলো সব কেটে দাও, সব পুঁই শাকের আইটেম, ঠিক আছে? আর মেয়েও পুঁই শাক খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই মেয়ের জন্য আমাকে একটু আলু দিতেই হলো, কারণ মেয়ে তো মাছের তেল দিয়ে ভাত খাবে না, চিংড়ি মাছ পুঁই শাক দেখে ও পাগল হয়ে যাবে, ওটা দিয়েই ভাত খাবে। চলো, তেল গরম হচ্ছে এখানে, ছোটো কড়াইটাই করে আজকে রান্না করব। আজকে বড়, ও পুঁই শাকটা তো বড় কড়াইতে করতেই হবে। এই বাবা, তাহলে শুধু শুধু আবার ছোটো কড়াইটা নামালাম। ও ঠিক আছে, তাহলে মাছের তেলটা করে এই কড়াইটাকে ধুয়ে নেব। চলো, এই যে স্নান করে চলে এসেছি, আর পুজো দেওয়ার তো ব্যাপার নেই, তো ডাইরেক্ট খাওয়া দাওয়া। চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখাই। আমার প্রচণ্ড তলপেটটা ব্যথা ব্যথা করছে, ভালো লাগছে না কিছু। রয়েছে সব, আগে কি দিয়ে দেখানো শুরু করব। দেখো কতগুলো পদ। আগে পুঁই শাক চচ্চড়িটাই দেখো কেমন আছে দেখতে, গন্ধ। এটা হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা, ননদ দিয়ে গেছে। এইটা হচ্ছে মাছের তেল। এইটা হচ্ছে সোমনাথের ডাল, আর এটা মা নিয়ে এসেছে। হলো, আমারটা কিন্তু আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ, কুমড়ো পাতার বড়া, আমার ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া, গোটা গোটা একদম, গোটাটাও আছে। আমি খেয়ে নিয়েছি আমারটা। হ্যাঁ, আমি তো ওপরে নিয়ে যাচ্ছিলাম, জানি না কোথায় খাওয়া, যেখানে খুশি বসো, এখানে বসলে বসে পড়ো, নিয়ে যাবো না তাহলে। তো এই হচ্ছে আজকের রান্না বান্না, ঠিক আছে? ও ভাতের মধ্যে আবার ঢ্যাঁড়স আছে, ওটাই বাদ যায় কেন? এই যে ঢ্যাঁড়স ভাতে সিদ্ধ দিয়েছিলাম। তাহলে 1 2 3 4 5 6 পদ হয়ে গেল। তো থাকবি বলেই তো ব্যাগ গুছালি, পুঁই শাক চচ্চড়ি টিফিন কোটায় ঢোকানো হলো। তোর যদি থাকতে না ইচ্ছে বলবি, রাত্রি 10টার সময় দিয়ে যাবো। আবার হবে তোর থাকতে নিচ্ছে না? বাবা, বেশি স্মার্ট হয়ে গেছে, বুঝছিস? হ্যাঁ, স্মার্ট হয়ে গেছে। রোদটা পড়লে দোকানে যাবো তাহলে। অনেক দিন হয়ে গেছে শাড়ির ভিডিও করা হয় না, তো আমাকে এখন শুতে হবে। তলপেটে ব্যথাটা না কমলে বাকি বাইকের ঝাঁকুনিতে আরো ব্যথা বাড়বে। আমার তো বাইকের ঝাঁকুনিটা সেই লাগে। হ্যাঁ, একদিন যাও তো 10-এ 5-এ, ওই জন্য মার রেগুলার যেতে যেতে মার কোমর খুলে যায়, বুঝছো? আর এখানে রাস্তা, ওইটা কত দূর, যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। এই জামাটাই বললো। ভাল লাগছে। এটা আমার ফেভারিট জামা। ফেভারিট জামা ছোট হয়ে যাবে, সব জামাগুলো আস্তে আস্তে বাতিল করার আগে পরে ওই ফেল জন্য সব। তো বললাম এটা আমার ফেভারিট। কালকে শ্যাম্পু করাবো, তাই তো? হ্যাঁ, কালকে রবিবার, কালকে শ্যাম্পু করতে হবে। এই আমি মাখিয়ে দেবো, তুমি করবা। আমি বাইরে স্নান করব। হ্যাঁ হ্যাঁ, ও এখানে এসেই করবে। কি কালকে কখন আসবে তাহলে? কখন আসবি কালকে? কালকে বিকাল, রাত্রিবেলা বিকালে আসবে। সকালে আসবে নাকি? তাই না, সকালে। কাল ম্যাডাম নেই, সকালে কি করতে আসবি? শুভ সন্ধ্যা বন্ধুরা,
মেয়েটা তো নেই বাড়িতে, সেই দুপুরে খেয়ে উঠে ওই বাড়ি চলে গেছে। আমি শুয়েছিলাম এতক্ষণ, উঠলাম, জামা কাপড়গুলো তুলতে হবে। সোমনাথকে বললাম চা করতে ইচ্ছে করছে না, কিন্তু চা খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু করতে ইচ্ছে করছে না। আমার এই তল পেটে চিনচিন চিনচিন করে ব্যথা হয়েই যাচ্ছে। আগে কোনোদিনও এসব ছিল না, হয়তো বয়সটা হচ্ছে আস্তে আস্তে, তাই অনেক রকম সিমটম। ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। এই দিকটা পুরো পরিষ্কার আকাশ, কিন্তু ওই দিকটা দেখে মনে হচ্ছে, ওই জন্য আর বাইরে চা খেতে যাওয়ার সাহসটা নিলাম না। যদি বাইরে থাকা অবস্থায় প্রচণ্ড ঝড় উঠে যায়। বরকুরুক চা, আমার খুব মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে। মুড়ি চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ঘরে আম তেলও আছে, মেখে বৃষ্টির মধ্যে দুধ চা আর মুড়ি মাখা, উফ। কিন্তু একার জন্য ভাল লাগে, বর খাবে না, মুড়ি খেলে সুগার হবে। কি মনে হচ্ছে? আমার মনে হওয়াটা কি ঠিক? ওই যে একটা লেয়ার দেখতে পাচ্ছ, এই দেখো লেয়ারটা, এই যে লেয়ার, একটা ডিপ স্কাই কালার লেয়ারটা, এটা মনে হচ্ছে ঝড়ের লেয়ার। ঝড় আসছে, বৃষ্টি আসছে, মেঘের লেয়ার। এই দিকটা পরিষ্কার দেখো, এই দিকে অতটা নেই, হালকা হালকা আছে, কিন্তু ওই দিকটা পুরো কালো। বিয়ের আগে যখন ওই ধরো না, তো 12 ক্লাসের পরেই তো সোমনাথকে হ্যাঁ করেছিলাম আমি। তো 12 ক্লাস পাশ করার পর ওই সময়টা যখন সোমনাথের সাথে ঘুরতে বেরোতাম সাইকেলে করে ঘুরতাম, যখন রাস্তা দিয়ে এইরকম টাইপের দেখতে পেতাম, মানে দূরে মেঘ আসছে, ঝড় বৃষ্টি বিশাল হবে এক্ষুনি, তার একটা আভাস দেখা যাচ্ছে দূর আকাশে, এরকম দেখতে পেতাম সাইকেলে করে ঘুরতে ঘুরতে। হ্যাঁ, কিন্তু বাড়ি যাওয়ার কথা কেউ ভাবতাম না, যে এবার বাড়ি চলে যেতে হবে, তোমাকে বাড়িতে নামাতে হবে, বা আমাকেও বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার কথা ভাবতাম না। ওই ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির মতো আমরা দুজন ঘুরছি আমাদের মতো। কত সুন্দর সময় কাটিয়েছি। চলো, সবাই সন্ধ্যা দিচ্ছে, আমি বলতে যাচ্ছিলাম চলো সন্ধ্যা দিই। জামা কাপড়গুলো তুলে নিই। কি ভালো লাগছে দেখো পেছনের আকাশটা। তোমাদের সাথে আমার মনের সব অনুভূতিগুলো শেয়ার করতে খুব ভালো লাগে। আর এটা ভেবে নিয়েছি যে এখন থেকে আমার মনের সব কথা, আমার ভালো লাগা, খারাপ লাগা, যে কোনো জিনিস ছোট থেকে বড় সমস্ত কিছু শেয়ার করা, ভালো খারাপ সব কিছু অনুভূতি, সবটা এখন থেকে শুধু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তোমরা বলবে, আর একজন দুজন মানুষ তো না, এখানে পার্টিকুলার এমন নয় যে আমি একজনের সাথে শেয়ার করছি, বা দুজনের সাথে শেয়ার করছি, বা 3 জনের সাথে, বা 4 জনের সাথে। 30-40 হাজার মতো ভিউ হয় এখন প্রতিদিন। তো 30-40 হাজার মানুষের সাথে এখন প্রতিদিন আমার দৈনন্দিন জীবন তো আছেই, তার সাথে সাথে আমার ভালো থাকা, মানে ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা, সব রকম অনুভূতি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে তার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সবাই আমার কথার উত্তর দেবে, সেগুলো শুনবো। চলো যাই নিচে। এই দেখতে দেখতে কি হলো, কয়েক সেকেন্ডের মধ্যে লেয়ার মেয়ার হাওয়া, পুরোটাই লেয়ার। কোথায় গেল সেই লেয়ার? আরে কি অন্ধকার হয়েছে এটা! ওয়াও 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 ওয়াও!
মিস্ত্রি ফোন করেছিল সন্ধ্যে 7টায় আসবে, জানো তো। আমি যে ভিডিওগুলো করেছি আমার ব্লগিংয়ের জন্য জলের, ওই ভিডিওগুলো মিস্ত্রির ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। দেখলো, দেখে টেখে বললো যে আমি আজকে আসছি, সন্ধ্যাবেলা করে এসে আলোচনা করছি কি করা যেতে পারে। কারণ ওই জায়গাটা বলছে বালি সিমেন্টও দেওয়া যাবে না, টিনও দেওয়া যাবে না, অন্য কোনো বুদ্ধি বের করতে হবে তাই বলছে। বললাম ঠিক আছে, তাহলে এসে দেখে যাও কি বুদ্ধি বের করবা, কিছু তো করবা বুদ্ধি বের। কারণ তোমাদের হাতের জিনিস, তোমরা হাতে করে সাজিয়েছো, ভুলভাল করে দিয়েছো কাজ ওখানে। তো যাই হোক, এখন তো বৃষ্টি আসছে, ওপরের ইয়েটা মেন সুইচটা অফ করতে হবে, না হলে আবার এখন মনে হচ্ছে বোর্ডে জল ঢুকবে। এই এক নতুন জ্বালা হলো, এই জ্বালা বেশি দিন সহ্য করবো না, ওরে ঠিক করাবোই আমি। চলো জানলাম এগুলোতেই বৃষ্টির জল আসে না, এগুলো খোলা থাক। সোমনাথ চাটা নিয়ে আসুক তারপরে আসছি। যে বৃষ্টি আসার আগের ইয়েটা এইভাবে নিয়ে রাখলাম, মানে তৈয়ারি করে রাখলাম, বা কি বলে এটাকে, বৃষ্টি আসার আগের প্রস্তুতি নিয়ে রাখলাম। এবার বৃষ্টির জলটা পড়ে ডাইরেক্ট মেঝেতে চলে যাবে, বা খাটে একটু টাচ লাগতে পারে, ডাইরেক্ট মেঝেতে যাবে। আর নালে এইটার উপরে জল পড়তো, তো সরিয়ে দিয়েছি, আর কিছু হবে না। চলো চাটা খেয়ে তারপরে কত কাজ আছে জানো আমার। বাবা ট্যাব রেখে দিয়েছে পেছনে, বসতে যাচ্ছি পেছনে লাগছে, কি রে। এই যে জামা কাপড়গুলো তুলে আনলাম, ওগুলো ভাঁজ করবো, আর এই বেডশিটের রিলস বানাবো, দিয়ে বেডশিটের রিলসটা পোস্ট করবো, জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে ঢুকাবো। চা না খেয়ে কিচ্ছু করতে পারছি না, প্রচণ্ড চায়ের নেশা লেগেছে। সোমনাথকে বললে এক্ষুনি রাজি হয়ে যাবে জানো। আমি যদি ওকে বলি যে এই ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে আমাকে একটু বাইকে করে বাইরে ঘুরিয়ে নিয়ে আসো, ভিজবো, ও এক্ষুনি রাজি হয়ে যাবে, বলবে চলো। কিন্তু থাক, শরীরটা সাথ দিচ্ছে না। দুধ চায়ের সাথে নোনতা বিস্কুটটাই বেশি ভালো লাগে। যাব কি যাব না ভেবে ভেবে যাওয়া তো হলো না, না যাওয়া তো হলো। চলো যাই, একটু বাইরে হাওয়া খেয়েই আসি, খেয়ে এসে তারপরে ডালিয়া বসাবো, জামা কাপড়গুলো ভাঁজ করবো, রিলস করবো, অনেক কাজ, একটু হাওয়া খেয়েই আসি। এই হচ্ছে মেঘগুলো গেল কোথায়। এই যে তখন তোমাদেরকে ওপরে নিয়ে গিয়ে দেখালাম যে কালো হয়ে গেছে, মেঘের লেয়ার দেখালাম, সে লেয়ার গেল কোথায়। গেটে তালা মেরে দিয়েছি, ওপরের ঘরে একটা আলো জ্বালিয়ে রেখেছি। চলো বাবা, নীল লেয়ার তো লাল হয়ে গিয়েছে। সোনামা, ও সোনামা, খুলতে হবে না, দেখতে এসছি তোমরা কি করছো। না না, চা খেয়ে বেরোলাম, সোমনাথ চা করলো, এইমাত্র খেয়ে বেরিয়েছি। হোমওয়ার্ক হচ্ছে, আম্মা কি করে খাবি বলতো? ছোলার ডাল দিয়ে বানাতে পারিস, মটর ডাল দিয়ে? না ভাল লাগে না, মটর ডাল দিয়ে ভালো লাগে না। মটর ডাল খাই না, আমাদের ছোলা না, মটর ডাল আমাদের ঘরে কোনোদিন ঢোকেনি, মটর ডাল আমি খাই না, গন্ধ লাগে, বোটকা একটা গন্ধ। না না যেতে পারিনি, তলপেট ব্যথা করছিল প্রচন্ড, শুয়েছিলাম চুপচাপ, এই বেরোলাম চা খেয়ে, মানে চা খেয়ে তারপরে বেরোলাম। আজকে আর যাবো না, 4 তারিখে ভোটের রেজাল্ট, এই ভোট মিটে যাক,
ভোটের রেজাল্ট মানে ওসব তুই বুঝবি না, ছোট মানুষ। আমারই ভোট বুঝতে বুঝতে চুল পেকে গেল তোর তো। আমরা কদিন ধরেই এই কম্পিউটার সেন্টারে খোঁজ করছি মেয়েকে ভর্তি করব বলে, কিন্তু সেন্টারটা বন্ধ ছিল, হয়তো ভোটের কারণে হবে হয়তো। তো আজকে খোলা পেয়েছি, তাই একদম দেরি করিনি। আমি আর সোমনাথ এসেছিলাম এখানে, এই যে স্যার, কম্পিউটার স্যার, তো ওনার সাথে কথা বলে নিলাম। সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। আমার মেয়েকে আমি কম্পিউটারে ভর্তি করছি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, তোমরাও জানিও কেমন হলো। বাড়িতে ঢুকলাম ঠিক সন্ধে 7:30 বাজে। চলো এবার ফোনটা রাখি, চেঞ্জ করি, ডালিয়াটা বসাই, রিলস করতে হবে। চলো পরে আসছি। একটুও ঝড় বৃষ্টি মানে বৃষ্টিটা অন্তত হলো না। কীরকম মেঘ করেছিল বলো, বাইরে কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। চলো বন্ধুরা, শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের সব কাজ শেষ করে ব্যবসার কাজ সব শেষ করে এখন বুকিং নিচ্ছি। এই যে ব্যবসার ফোন নিয়ে শুয়ে আছি। তো বুকিং চলছে। চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই।